সবসময় তো সবাই তো জিনিস দিচ্ছে, তাও কাকু দেখো এই যে ভাঁজ করে রেখে দিয়েছে। এই যে নতুন জিনিস না, উনি পড়তে একটু লজ্জা পায় আর কি। থাক, পরে পরবো, ক্ষয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে কিন্তু এরকমই, আমাদের বাড়িতেই আছে এরকমই। বলবে না না, নতুন জিনিস থাক, পুরনো জিনিস পরবো না, নষ্ট হয়ে যাবে, পরে সাথে সাথে ধোয়া কিসে। আমার একটু কি বলুন তো, আমি সে যত নতুন শাড়ি পরি, কোথাও যদি বেরোই, আমি এসে ওই জামা কাপড়টা না ধুলে আমি ওইটা আলমারিতেই তো তুলবো না। কেন জানি না, রাস্তায় বেরিয়েছি, ধুলো বালি লেগে আছে, ওই শাড়িটা না ধুয়ে আমি আলমারিতে তুলে ফেলো ভাঁজ করে? না, আমি ওটা ধুয়ে, সেই নতুন শাড়ি ভাঁজ খুলে পরলে সাথে সাথে ধোবোই ওটা আর কি, সে একবার পরলে। তারপরে আবার যতবার বেরোবো আমি শাড়ি এসে না ধুয়ে আমি আলমারির মধ্যে ঢুকাই রাখি। যার যেটা নেচার আর কি বলে আর কি না, আমার এরকম অভ্যাস আর কি, যে আমি শাড়ি, সে যত নতুন শাড়ি পরি আমি না ধুয়ে আলমারিতে তুলবো না। অনেকে আবার একটা শাড়ি 5-6 বার পরার পরে ধোয় আর কি, আমার বর ওরকম আছে। আমার বর সাথে সাথে কোনো জিনিস, নতুন জিনিস মানে ধোয় না, ও এখন অনেকবার পরবে তারপরে। কেন ধোবো, নিজের জিনিস সারাক্ষণ ধোবো বলে কি আমার জিনিস ধোবে না? না, আরে না না, তোমার জিনিস ধোয়া দরকার নেই। আমি যা জিনিস সাথে সাথে পরবো না ধোয়া পর্যন্ত আমি সেটা আবার তারপরেক্ষণ পরতে পারবো না, আমার একটা অভ্যাস। আর তারপরে মেন কথা, আমার একটা অসুখ আছে। আমাকে ডাক্তার বলেছে ভালো জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সবসময় পরতে বলেছি, কেননা আমাকে নোংরা জামা কাপড় পরতে মানা করে দিয়েছে। তাই জন্য আমাকে পরিষ্কার জামা কাপড় পরতে হয়, ভালো ডেটেল দিয়ে ধোয়া, সাবান দিয়ে ধোয়া, এইসব পরিষ্কার জামা কাপড় পরতে বলেছি। তাই জন্য আমি সবসময় পরিষ্কার জামা। বৃষ্টি কেমন হচ্ছে বলো তো তোমরা? প্রচুর তো এখন বৃষ্টি হচ্ছে, আমাদের গ্রামের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে একটার পর থেকে একটু মেঘলা হলো, তারপরে একটু ছিটি ছিটি করে দিয়ে গেল, তারপরে আবার 6টার সময় আবার একটু আরম্ভ হলো, ফোঁটা ফোঁটা দিয়ে ব্যাস হয়ে গেল। কিন্তু এই যে দিচ্ছে ফোঁটা ফোঁটা, এতে কিন্তু আরো বেশি গরম না হয়, কিন্তু আরো মানুষের বেশি আরো কষ্ট, ঝরেই যাচ্ছে। তাহলে টাটা বন্ধুরা, ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, খারাপ মন্তব্য করো না যে সবসময় কুকুদি দালালিগিরি করছে। এটা দালালিগিরি করে না, এটা একে অপরের প্রতি ভালোবাসা থাকলে তার হয়ে কোনো কথা প্রতিবাদ করি, নাহলে কোনো, আমি তো কাউকে নিয়ে করছি না, আমার ভাইকে কিছু বললে তখন আমি সেইটা প্রতিবাদ করি, আর কিছু না। টাটা। দেখো দুধারে বালিশ নিয়ে কিভাবে শুয়েছে, বালিশে মাথা দাও তো, বালিশে মাথা দাও, সে পড়ো, এখানে ঘুমালো। আয় রে পুলু ঘুমালো, পাড়া জুড়ালো রে, বর্গি এলো দেশে, আয় 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 আয়, আয় রে, ঘুমিয়ে পড়ো, সে ঠিক উঠে পড়বে। আমার দাবি আমাকে রাস্তা দিয়ে 4-5 জন বলেছি, কি রে তোর ভাই তো এত সুন্দর থাকে ভদ্রভাবে, কাকিমা এত ভালো থাকে, আর তোর কাকু একটা এইটুকু একটা লেংটি প্যাড পরে আছে কেন? আমার খুব খারাপ লেগেছে, তাই জন্য আমি এসে বলেছি কাকুকে আজকে। কুকু মাকে বলেছে, মা আমাকে বলেছে বাবার জন্য প্যান্ট, ঠিক আছে, এই যে প্যান্ট, হ্যাঁ, তো প্যান্ট এই আধ ঘন্টা আগে অর্ডার দেওয়া হলো, খুলে ফেলো। তো কেমন হয়েছে দেখো তোমার প্যান্টটা। হ্যাঁ, তোমার কি বক্তব্য আছে? কাকিমা তোমার কি বক্তব্য আছে? আমার হ্যাঁ, তোমার না, আমার কোনো বক্তব্য নেই। না, তোমার বরের প্রতি কি কোনো দায়িত্ব বা কিছু বলো? বরের বিড়ি খাওয়াটা আরে, এই বন্ধ করে আয়না, ভাইয়ের বিছানায় আয়না নাকি হনুমান ফেলে দিয়েছে। হ্যাঁ, তো ভাই তো ফেসবুক আজ দেখলাম কি সব লিখেছে, যাই হোক। তো আমার সাথে যেটা আছে, আমার যেমন বাবার সাথে ছোটবেলায় যথেষ্টই ভালো কেটেছে সময়। বাবার একটা দোকান ছিল, এমনি তো কোনো কাজে স্থিরতা নাই, একটা দোকান ছিল সোনারপুরে, ওখানে যেতাম ছোটবেলায়, ওখানে গিয়ে বসে বসে থাকতাম, আর আমাকে ব্যাগে করে নিয়ে যেত। তাই তো? কি করতো বাবা ওকে ছোটবেলায় ব্যাগের মধ্যে করে নিয়ে সোনারপুর বাড়িতে যেত, তো মামার বাড়িতে থাকতো, মামার বাড়ি 4 বছর মানুষ, মামার বাড়ি থেকে গল্প করতে কতক্ষণে পড়ে আসো বাবা, প্যান্টটা দেখি।
আর ছিটতে হবে আগে পড়ো দেখে না হলে তাহলে চেঞ্জ করতে হবে আগে ছিটতে ওটা দেখি সেরা যাবে। কি যন্ত্রণা তা মামার বাড়ি থেকে ব্যাগে করে নিয়ে আমাকে সোনার- ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেত হ্যাঁ সোনারপুরের বাড়িতে নিয়ে যেত। ছোটবেলা থেকেই ওরা অদ্ভুত বড় ব্যাগে আর আমার ঠাকমা তো ওকে খুব ভালোবাসতো, হোলি চাচাতো, আমার সভ্য মরে যাবে রে, তুই আমার সভ্যকে দিয়ে যাও, তুমি আমার সভ্যকে নিয়ে যাও না বলে খুব ওকে বকতো, যে কতক্ষণে আসবে সেই আশায় বসে থাকতো। বাজারের ব্যাগে কে কার বাচ্চাকে নিয়ে যায় বলুন তো অদ্ভুত একটা মানে কি বলবো হ্যাঁ, মানে ছেলে সামনে একটা কেরিয়াল করে মানে ঝুড়ি করে বাচ্চা বসে ঝুড়ি ফুড়ি তখন ছিল ওসব না তখন ওসব তারপরে system হচ্ছে ছিল না। ওই ছোট ইয়ে করেছিল Seat seat করেছিল করেছিল পরে। কিন্তু আমি তখন আরো ছোট তখন নাকি বাজারের ব্যাগে করে নিয়ে যেত যাই হোক, 1.5 বছর বয়স দাঁড়িয়ে থাকতো আর ব্যাগের হ্যাঁ, যাও। একটা পেটিস আছে তো আর এটা মনে হয় এটা ট্রাফেল হয়েছে না লুজ হচ্ছে এইটা তো দারুণ হয়েছে ঠিক আছে বেল্ট আছে তো। হ্যাঁ এর নিচে পাওয়া যায় না। কাটো দেখাও না নতুন প্যান্টটা তো পরে চলে এসছে নতুন প্যান্ট পরে চলে এসেছে বাবা ঠিক আছে কাকুকে আর কেউ খারাপ বলো না হাঁটু অবধি হ্যাঁ নাও চলো বাবা কাটো নাও বসে বড় বহুরূপী কেক এখানে চশমাটা কে পড়বে ও ঠিক আছে নাও চশমা আবার গন্ডগোল হয়ে যাওয়ার চশমা একটা লাগবে হ্যাঁ নাও চলো নাও ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে আজ হাততালি দাও সবাই কেক এসছে ব্লু। হ্যাঁ নাও খাইয়ে দাও সুগার আছে তুমি এটা খাও এটা গরম করে দিচ্ছি এটা খাও ওকে চলো টাটা এটা আমাকে ভাইকে পাঠাতে হবে গোয়া থেকে তিনি পোস্ট করবেন যন্ত্রণা জীবনের